তো আজকে নিয়ে এসেছি মধুবালা ব্লাউজ কাটিংয়ের পরে সেলাইয়ের ভিডিওটি নিয়ে। যারা এখনও অবধি দেখোনি কাটিংয়ের ভিডিওটি তারা গিয়ে দেখে নিও। হ্যালো বন্ধুরা, নমস্কার, আমি রূপা আরও একবার চলে এসেছি তোমাদের সামনে। তো ভীষণ সহজভাবে কিন্তু আজকের ভিডিওটিতে তোমাদের আমি দেখাবো এটা কিভাবে সেলাই করতে হয়। আর যারা এখনও পর্যন্ত কাটিংয়ের ভিডিওটি দেখোনি তারা গিয়ে দেখে নিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে নিয়ে নিয়েছি কিন্তু আমরা এই যে পার্টটা দেখতে পাচ্ছ এটা, ঠিক আছে? কারণ কি হাতায় বা বডিতে, শাড়ির বডিতে যে কালারটা অ্যান্টি কালার আমি কিন্তু এখানে ইউজ করছি যাতে ব্লাউজের সৌন্দর্যটা আরও বেড়ে যায়। তো তোমরা এখানে চাইলে করতেও পারো, সেম কালার দিয়েও করতে পারো। তো লাইনিংয়ের সাথে প্রথমে কিন্তু এখানে এই যে ওপর দিকটা রয়েছে এখানে 1/2 ইঞ্চি মতো ধরে সেলাই করে নিতে হবে। দেখতে পেলে কোন জায়গাটা? এবার ছোট ছোট করে কেটে নিতে হবে যাতে আমাদের এটা উল্টে দিলে দেখতে সুন্দর লাগবে এবং সুন্দরভাবে সেট হয়ে কিন্তু এটা বসে থাকবে। তো এইভাবে সেলাই করে কেটে নেওয়ার পরে আরও একটা চাপ সেলাই এর ওপর থেকে বসিয়ে দেব। এই সেলাইটা দিলে কিন্তু যে মানে সেলাইটা খুব পোক্ত হয় এবং সুন্দরভাবে সেট হয়ে যায়। তো এখানে কোনো রকম কিন্তু আর এক্সট্রা কাপড় বেরিয়ে থাকবে না এই সেলাইটা দিয়ে নিলে। সেলাইয়ের কাজটা এতটাই নিখুঁত যে তুমি যত সুন্দর এবং ধৈর্য নিয়ে কাজটা করবে ততটাই সুন্দর হবে এটা। তো দেখো এখানেও কিন্তু একটা চাপ সেলাই দিয়ে সুন্দর করে বসিয়ে নিলাম। আর তারপরে লাইনিংয়ের সাথে সুন্দর করে যে মেন ফেব্রিকটা রয়েছে সেটাকে অ্যাটাচ করে নেব। তো তারপরে আমরা এখানে যে ট্যাকেনটা দেব সেটাকে সুন্দর করে কিন্তু আগে থেকেই মার্কিং করে নিয়েছি কাটিংয়ের সময়। তো সেই অনুযায়ী কিন্তু এখানে আমাদের ট্যাকেনের মানে ট্যাকেনটা করে নিতে হবে যাতে ব্লাউজের যে খাপটা সেটা তৈরি হয়ে যাবে। তো তোমাদের যদি কোথাও কোনো রকম বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি কিন্তু তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেব। তো দেখো ট্যাকেনগুলো দেওয়ার পর একটা খাপের মতো কিন্তু তৈরি হয়ে গেছে। এবার যে মানে নিচের পার্টটা খাপটা তৈরি হয়েছে যেটার সাথে সেট করব এরকম ডাবলুর মতন। তো এই পার্টটাকে দেখো আমাদেরকে এবার রেডি করতে হবে। তো তার জন্য আমি কিন্তু লাইনিংয়ের সাথে মেন কাপড়টাকে সুন্দর করে পিন দিয়ে এইভাবে সেট করে নিয়েছি। যেহেতু কাপড়টা ভীষণই পাতলা সেই কারণে আমাকে একটু বুঝে বুঝে করতে হচ্ছে। তো একটু শক্ত ধরনের কাপড় হলে সেলাই করতে বেশি আরাম হয়। তো এবার দেখো ঠিক যেরকম ডিজাইন রয়েছে সেরকমভাবেই কিন্তু আমি 1/2 ইঞ্চি মতো ধরে কিন্তু সেলাই করে আটকে নিলাম। এবার আমি ছোট ছোট করে কেটে দিচ্ছি। অবশ্যই আমি লাইনিংয়ের ওপরে কিন্তু তোমরা উল্টো সাইড করে বসাবে মেন কাপড়টাকে, কেন কি আমার যেহেতু এটা সোজা ও উল্টো দিকটা একই রকম রয়েছে তো এখানে খুব একটা সমস্যা আমার হচ্ছে না। কিন্তু তোমরা যখন বসাবে মেন কাপড়টাকে উল্টো করে বসিয়ে নেবে। তাহলে এই যে এবার আমরা কিন্তু লাইনিংয়ের ওপর থেকে কিন্তু একটা চাপ সেলাই দিচ্ছি, তাহলে এই সেলাইটা এত সুন্দর করে বসবে। এরপরে আমাদের কিন্তু খুব একটা খাটতে হবে না এটার পেছনে এটাকে বসানোর জন্য। তো ঠিক যেরকমটা ডিজাইন রয়েছে সেরকমভাবেই আস্তে আস্তে কিন্তু আমাদের সেলাইটা করতে হবে। মধুবালা ব্লাউজ কাটিং কিন্তু খুবই সহজ। তোমরা যদি একটু মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরা কিন্তু নিজেরাই সমস্ত রকম সাইজের জন্য কাটিং করতে পারবে। তো এখানে দেখো এই যে কোনাটা আছে এটা দরকার হলে তোমরা একটুখানি পিন দিয়ে মানে সুন্দর করে শেপটাকে বের করে নেবে। আর দেখো এই সেলাইটা দেওয়ার পর কত সুন্দরভাবে কিন্তু অটোমেটিক এটা বসে গেছে। এবার এর ওপর থেকে আরও একটা চাপ সেলাই দিয়ে দেব যাতে ফিনিশিংটা আরও সুন্দর হয়। তো বন্ধুরা যারা আমার ভিডিওতে আজকে প্রথম রয়েছো আর আমার চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত করোনি তারা প্লিজ করে দিও। তো এবার দেখো আমি যে এর আগের খাপটাকে তৈরি করেছিলাম খাপটা কিন্তু এইভাবে সুন্দর করে এই যে কোনাটা রয়েছে এই কোনার সাথে কোনা মিলিয়ে আমি মাঝখান থেকেই সেলাইটা শুরু করব। তাহলে কি হবে আমার দুটো দিকে কিন্তু সুন্দরভাবে একই পারফেক্টভাবে সেট হবে। ঠিক আছে, এই দেখো এই দিক থেকে এই কোনায় এসে এখানে একটু গিট দিয়ে দেব। আবার নিচের মিডিল থেকে মানে ডাবলুর যে মিডিলটা রয়েছে সেটা থেকে শুরু করে আবার এই কোনায় এসে এখানে গিট দিয়ে দেব। কিন্তু এই গিটটা দেওয়ার আগে
আমার মাথায় ছিল না যে আমি এখানে লেস বসাবো। তো যেহেতু আমি ব্লাউজে লেস বসাবো, আমার পরে ভাবলাম লেস বসালে বেশি সুন্দর লাগবে দেখতে। তারপরে কিন্তু আমি একটু ওপরের যে সেলাইটা রয়েছে ভিয়ের মতো, সেই সেলাইটাকে আমি মানে এই দুই কোণা থেকে একটু খুলে নিয়েছিলাম। তো সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। আপাতত আমি এই যে ব্যাক সাইডটা কিন্তু এখানে রেডি করব। তার জন্য দেখো আগে থেকে আমি ফিতেও রেডি করে নিয়েছি। রেডি করে নেওয়ার পরে ফিতেটাকে ঠিক আমি মোটামুটি 4 ইঞ্চি 4.5 ইঞ্চি নিচে কিন্তু এরকম করে বসিয়েছি। বসিয়ে দেখো আমি সুন্দর করে 1/2 ইঞ্চি ধরে এইভাবে রাউন্ড গলা যেহেতু, তো আমি রাউন্ডভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আবারও যখন এই সাইডের ধার আসবে সেম বরাবর যেখানে ফিতেটা বসবে সেইখানেই বসিয়ে আমি এদিক থেকে সেলাই করে বেরিয়ে আসব। তো এইভাবে তোমরা কিন্তু ব্লাউজের পিঠ উল্টানোর সময় ফিতেটাকে আগে রেডি করে এবং অবশ্যই ফিতের কাছে গিট সেলাই দিয়ে নেবে কয়েকবার। তো তাহলে কিন্তু ফিতেটা টেকসই হবে। আর সুন্দর করে এইভাবে ছোট ছোট করে সেলাইটা না কাটে মাথায় রেখে এরকম করে কেটে নেবে। তো কাটার পরে এবার সেমভাবে কিন্তু আমাদের এইভাবে লাইনিংয়ের ওপরে আরও একটা সেলাই দিতে হবে। আর দেওয়ার পরে এটা সুন্দর করে বসে যাবে। তারপরে মেন কাপড়ের ওপরে আবার একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে, তাহলে সুন্দর সেলাইটা ফিনিশিংটা অনেক ভালো আসবে। তো এখানে আমার গোল গলার ডিজাইনটা ঠিক যেমন ছিল তেমনভাবে ঘুরিয়েছি। তোমরা তোমাদের গলার ডিজাইন অনুযায়ী কিন্তু এটা করে নিতে পারো উল্টে। তো তারপরে লাইনিংয়ের সাথে চারিদিক দিয়ে আমি কিন্তু কাপড়টাকে সেট করে নিয়েছি। এবার পিঠের যে মিডিলটা রয়েছে সেটাকে এইভাবে 2 ভাঁজ করে বের করে নেব, যেহেতু আমাদের পেছনে হুক হবে। তো এখানে মাঝ বরাবর আমি কিন্তু কেটে আলাদা করে নিলাম দুটো পিসকে। এবার আমার ডান হাতে যে পার্টটা রয়েছে সেই পার্টটাকে হুকের জন্য ঘর তৈরি করব। যেহেতু আমাদের গলাটা রেডি করা হয়েছে, এবার একটা লাইনিংয়ের কাপড়কে 2 ভাঁজ করে নিলাম। লাইনিংয়ের কাপড়টা মিনিমাম 4 ইঞ্চি মাপের রয়েছে। তো সেটাকে 2 ভাঁজ করে নিয়ে এইভাবে ওপর দিক থেকেই সোজা দিক থেকে আর কি নিয়ে 1/2 ইঞ্চি ধরে এইভাবে কিন্তু আমি সেলাই করে নিলাম। তারপরে একটা চাপ সেলাই বসিয়ে দিলাম। মানে এটা আমাদের হুকের জন্য ঘর তৈরি হচ্ছে, এটাকে বলে কমানো পট্টি। তো এটাকে ভাঁজ করে আমি এবার মেইন যে সেলাইটা সেটা কিন্তু ভেতর দিকে দিয়ে দিলাম। মানে এখানে আমাদের হুক লাগবে, হুকের জন্য যে জায়গাটা সেটা তৈরি করে ফেললাম। তো এবার আমাদের ঘাটের যে কাপড়টা মানে এটাকে বলে বাড়ানো পট্টি, তো সেটাকেও মেন ফেব্রিক অবশ্যই নিতে হবে আর এই পার্টটাকে উল্টো করে নিতে হবে। নেওয়ার পরে গলাটা যেহেতু রেডি হয়ে গেছে, গলার কাছে এখানে ভাঁজ করে 1/2 ইঞ্চি ধরে সেলাই করে নিতে হবে। এই কাপড়টা মিনিমাম 6 ইঞ্চি মাপের নিয়েছি। তো তারপরে আরও একটা চাপ সেলাই বসিয়ে দেব। আর যেখান থেকে আমাদের কাপড়টা জয়েন্ট করেছি সেই মুখে মুখেই ভাঁজ করে এনে বসাতে হবে, দেখো এইভাবে। তো তারপরে এখানে কিন্তু অবশ্যই মানে সেলাইটা একটু পোক্তভাবে দিতে হবে, যেহেতু আমাদের ঘাট রেডি হবে। আর এটা উল্টো দিক থেকে নিয়ে কিন্তু আমরা সোজা দিকে সেট করলাম। বিষয়টা তোমরা বুঝতে না পারলে আরও একবার দেখে নিও। তো দেখো হুকের এবং ঘাটের পট্টিটাকে সুন্দর করে দুটোকে বসিয়ে দেখে নেবে ছোট বড় হয়েছে কিনা। আর এখন আমার মনে হয়েছে যেটাতে আমি লেস বসাবো, তো তার জন্য একটু খুলে নিয়েছি। দেখো খুলে নেওয়ার পরে আমি লেসটাকে এরকম ভি কাটিংয়ে প্রথমে কিন্তু এই জায়গাটায় বসিয়ে নিচ্ছি। এটা তোমরা যদি লেস বসাও তো প্রথমেই এটা করে নেবে, তারপরে তোমরা এই মেইন যে ভেতরের খাপটা সেটা সেট করবে, ঠিক আছে? তাহলে তোমাদের ডবল খাটনি করতে হবে না। তো তারপরে এইটাকে সুন্দর করে আমি আরও একবার সেট করে আটকে নেব ডবল সেলাই দিয়ে। আর তারপরে পিঠের যে ব্যাক পার্টের যে দুটো পার্ট আমাদের রয়েছে হাতে, সেটার সাথে কিন্তু সামনের পার্টটা এইভাবে আমরা পুট লাইনটা জয়েন্ট করে দেব। আর এখানে পুটটাকে জয়েন্ট করার জন্য অবশ্যই গিট সেলাই দিতে হবে, না হলে কাঁধের সেলাইটা কিন্তু খুলে যাওয়ার একটা চান্স থাকবে। তো তোমরা বেশ ভালো করে পোক্ত করে সেলাইটাকে দিয়ে নেবে। আর তারপরে আমাদের এখানে কিন্তু পিঠেও লেস বসাবো, তো তার জন্য লেস নিয়ে নিয়েছি। এখানে একটা বিষয় একটু ভালো করে শিখে রাখো যে তোমরা যখনই যে কোনো লেস লাগাবে তো সেটা কিন্তু অবশ্যই বাইরের সাইডটাতে তোমরা প্রথমে লাগাবে, আর পরে রিটার্ন তোমরা ডবল সেলাই দেওয়ার সময় ভেতরের দিক থেকে সেলাই আরও একটা দেবে। মানে এই যে আমি একদম লেসটার ধার দিয়ে মানে বাইরের ধার দিয়ে সেলাই দিচ্ছি, আর তারপরে আমরা যখন এদিক থেকে আবার ওদিক থেকে আবার ফিরবো তখন কিন্তু যে লেসের ধারটা রয়েছে মানে
গা বরাবর পিঙ্ক কালারের গা বরাবর যে লেসটা রয়েছে সেইখান থেকে মানে রিটার্ন করব। তাহলে আমাদের লেসটা কখনোই কিন্তু ব্লাউজের সাথে টান খাবে না, আর এটা সুন্দরভাবে সেট হয়ে বসে থাকবে। আর প্রথমেই যদি তোমরা গা বরাবর করো তাহলে লেসটাকে দেখতে কিন্তু অতটা ভালো লাগবে না। তো এই বিষয়টা তোমরা জানতে কি না অবশ্যই কমেন্টে আমাকে জানিও। তো দেখো কত সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। আর তারপরে আমাদের হাতাটাকে কিন্তু এখানে 1/2 ইঞ্চি ধরে সেলাই করে নিতে হবে। হাতার অবশ্যই সবাই মোটামুটি কম বেশি জানো এই বিষয়টা। তো হাতার দেখো সেলাই করে নেওয়ার পরে টোটাল লাইনিংয়ের সাথে এটাকে কিন্তু সুন্দর করে অ্যাটাচ করে নিতে হবে। আর তারপরে হাতার একদম ধার বরাবর তোমরা একটা চাপ সেলাই দিয়ে দেবে, ঠিক আছে? তাহলে কিন্তু লাইনিংটা বেরিয়ে আসার চান্স থাকবে না। তো দুটো হাতাকে এইভাবে রেডি করে নেওয়ার পরে আমরা হাতার মিডিলটা বার করব। ব্লাউজের পুটের মিডিলটাকে আর হাতার মিডিলটাকে সুন্দরভাবে মাঝখানে সেট করে তারপর আমরা এক ধার দেখো এরকম করে 1/2 ইঞ্চি ধরে কিন্তু হাতাটা লাগিয়ে নিচ্ছি। আবারও মাঝখান থেকে শুরু করব। এখানে হাতার তালপাটটাকেও আমি একটু ছেটে নিচ্ছি। কাটিংয়ের সময় তোমাদের আমি সহজে বুঝিয়েছিলাম কিভাবে হাতার তালপাটটা কাটিং করতে হবে। তো আরও একদিক থেকে কিন্তু আমরা সেলাই করে এইভাবে বেরিয়ে আসলাম। তো দেখো হাতা কিন্তু আমাদের সেট করা হয়ে গেছে। তো আরও একটা পাশের হাতা কিন্তু আমরা লাগিয়ে নেব একই নিয়মে। তারপরে ব্লাউজটাকে সোজা করে এইভাবে সোজা দিক থেকেই হাতার ওপর থেকে একদম নিচ অবধি কোমর অবধি আমরা মোটামুটি 2 সুত মতো ধরে কিন্তু সেলাই করে আটকে নেব। এটা সোজা দিকেই করতে হবে। ব্লাউজের ফিনিশিং কাজ যদি চাও তাহলে কিন্তু এইভাবেই তোমরা করে নিতে পারো। তো দেখো এই সাইডেও সেম বরাবর ওপর থেকে নিচ অবধি আমাদের সেলাই করে আটকে নিতে হবে। আর আটকানো হয়ে গেলে দেখো ব্লাউজের একদম নিচটা টোটাল জয়েন্ট হয়ে গেছে। তো ট্যাকেনের সেলাইটা আমার দেখানো হয়নি তোমাদের, তো ট্যাকেনটাও এখানে দিয়ে নিচ্ছি। তো ট্যাকেনের মাপ নিয়ে অনেকের মনে অনেক সংশয় থাকে, সেটা কাটিংয়ের ভিডিওতেই তোমরা খুব সহজভাবে শিখে নিতে পারবে। তো দেখে নিও। আর এখানে কোমর পট্টি লাগানোর জন্য মোটামুটি 2.5 থেকে 3 ইঞ্চি মাপের একটা চওড়া কাপড় নিয়েছি। আর লম্বা তো ব্লাউজ যতটা ততটাই। তারপরে এটাকে 1/2 ইঞ্চি ধরে কিন্তু ব্লাউজের সাথে সুন্দর করে এইভাবে অ্যাটাচ করে নিতে হবে। আর নেওয়ার পরে এখানে যতটা কাপড় লাগছে নিয়ে ভাঁজ করে ভেতর দিকে ঢুকিয়ে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। আর এক্সট্রা যে কাপড়টা থাকবে তোমরা এগুলো একটু ছেটে সুন্দর করে মানে পরিষ্কার করে নেবে ব্লাউজটা। আর তারপরে এখানে লাইনিং বা তোমরা মেন কাপড় যেটাই বেঁচে থাকবে সেটা দিয়ে এই কোমর পট্টিটা লাগাতে পারো। তারপরে একটা চাপ সেলাই সুন্দর করে বসিয়ে দিলেই এটা সেট হয়ে যাবে। আর এখানে দেখো তারপরে কিন্তু আমাদের এটাকে মুড়ে একদম ফিক্সড করে তোমরা সেলাই দিয়ে দিতে পারো মেশিনে। আর যদি মনে করো হেম করবে তাহলে একটু ফলস সেলাই দিয়ে চলে যাবে। আমি এখানে হেম করব, তো তার জন্য একটু নিচ থেকে সেলাই দিচ্ছি যাতে ওপরে হেম করার জায়গা রেখে। তো এইভাবেই টোটালটাই বেরিয়ে আসলাম। আসার পরে দেখো এবার ব্লাউজটা ঠিক এরকম লাগবে দেখতে। মানে যেহেতু আমরা সোজা দিকে এটা সেলাই করেছি, এবার ব্লাউজটাকে উল্টে নিতে হবে। আর আমি তোমাদের আজকে দেখাবো যে কিভাবে তোমরা বডি ফিটিংসের মাপ নেবে। ব্লাউজটাকে টোটাল এইভাবে সুন্দর করে সেট করে তোমাদের একটা পিন আপ করে নিতে হবে। নেওয়ার পরে টোটাল ব্লাউজের কতটা আমাদের এসছে সেটাকে একবার মেপে নিতে হবে। তো এখানে টোটাল আমার এসছে কিন্তু দেখো 20 ইঞ্চি, ঠিক আছে? তো এবার আমার এখানে দরকার হচ্ছে 16 মানে 32 টোটাল কোমর দরকার। তো তার জন্য এখানে আমাদের 2 ইঞ্চি করে মানে টোটাল 4 ইঞ্চি বেশি হচ্ছে। তো দুই সাইডে 2 ভাগ করে দিতে হবে। তো 4 ইঞ্চিকে যদি 4কে ভাগ করি তাহলে 2 হচ্ছে। তো এই পাশেও 2 নেব, এই পাশেও 2 নেব। এবার হাতার মোহরি হচ্ছে টোটাল 10, তো সেটাকে হাফ করলে হচ্ছে 5। তো আমাদের হাতাতেও কিন্তু এইভাবে 5 ইঞ্চি মাপ নিয়ে নিতে হবে। আর নেওয়ার পরে আমাদের টোটাল যে কোমরের মাপ নিলাম আর হাতার মাপ নিলাম সেটাকে কিন্তু সুন্দর করে এইভাবে ডট 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 করে তোমরা মিলিয়ে দেবে, তাহলে তোমাদের সেলাই করতে সুবিধা হবে। এই হাতা থেকে কোমর অবধি এইভাবেই তোমাদের মেলাতে হবে, ঠিক আছে? তো তারপরে আমি নিচ থেকে মানে কোমর থেকে সেলাইটা শুরু করছি, হাতা অবধি ওপরে উঠে আসব। তো হাতার এখানে একটা গিট সেলাই দিয়ে দিচ্ছি।
তো দেখো এখানে হয়ে গেল, এই পাশেও দুই পাশেই কিন্তু সেম বরাবর একই মাপে সেলাই করতে হবে। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে এরপরে নতুন ভিডিওর সঙ্গে, আর কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানাতে ভুলো না। তো সকলে খুব ভালো থেকো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।